গত 3 বছর যাবত আমি ইউজ করছিলাম টেন্ডা F3 মডেলের এই রাউটারটি। এতদিন যাবত আসলে এই রাউটারটি নিয়ে স্যাটিসফাইড থাকলেও বর্তমানে আর থাকতে পারছিলাম না, কারণ হচ্ছে আমি রিসেন্টলি আমার আইএসপি আপগ্রেড করি এবং তারা হচ্ছে বিডিএক্স সুবিধা দিচ্ছিল, কারণ আমার আগের আইএসপিতে হচ্ছে বিডিএক্সের কোনো সুবিধা ছিল না, বাট বর্তমানে আইএসপি দিচ্ছিল যেটা হচ্ছে 100 Mbps লিমিট থেকে অনেক বেশি। কিন্তু এই রাউটারটা আমাকে প্রোভাইড করে ওভারঅল 100 Mbps। আপনি ল্যান্ড পোর্ট বলেন কিংবা ওয়াইফাই, আপনাকে উভয় দিকে হচ্ছে 100 Mbps ইন্টারনেট এটা প্রোভাইড করতে সক্ষম, যেটা আমার হচ্ছে একদমই পোষাচ্ছিল না, কারণ আমি অনেক এক্সট্রা বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছিলাম। সো যার কারণে আমি ভাবলাম যে এই রাউটারটা থেকে আপগ্রেড করা যাক এই রাউটারে। আমি হচ্ছে পারচেস করি Tenda Tx2 Pro এই রাউটারটি, যেটি আনবক্সিং ভিডিও রিসেন্টলি আপনারা দেখেছেন এবং 1 মাস যাবত এটা আমি ইউজ করছি। তো আজকে মূলত এই 1 মাসের ইউজার এক্সপিরিয়েন্স এবং এই রাউটারটা খুঁটিনাটি সব কিছু ইন ডিটেলস আজকে আপনাদের সামনে শেয়ার করবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আমি প্রান্ত আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ট্রিকি শেয়ার। তো চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা এই ডিজাইন অ্যান্ড আউটলুক নিয়ে কথা বলবো। তো এই রাউটারটা অনেকটা ইউএফও শেপের মতো এবং আমার মনে হয় যে এটা ইউএফও থেকে ইন্সপায়ার্ড হয়ে মূলত এটার ডিজাইনটা করা হয়েছে। এবং এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি বলি, বেশ শক্তপোক্ত এবং বেশ হালকা একটা রাউটার, এবং এটার উপরের অংশ, নিচের অংশ এবং অ্যান্টেনাগুলা সব কিছু হচ্ছে প্লাস্টিক মেড। অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে নো অবজেকশন, যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি। এই রাউটারের ভেন্টিলেশন সিস্টেমটাও বেশ ভালো, কারণ পিছনের অংশ অনেকটুকু ফাঁকা হওয়ার কারণে এই রাউটারটা তেমন একটা গরম হয় না। এখন পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে এই রাউটারে যাবতীয় পোর্টস অ্যান্ড বাটনস আপনারা সব কিছুই পেয়ে যাচ্ছেন। একটা পাওয়ার ইনপুট পোর্ট থাকছে, একটা রিস্টার্ট বাটন থাকছে, 1 পোর্ট থাকছে এবং 3টা ল্যান্ড পোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই রাউটারে। এবং এই রাউটারে রয়েছে হচ্ছে 5টা অ্যান্টেনা। 5টা অ্যান্টেনায় কিন্তু 6 dBi সাপোর্টেড। স্পিড নিয়ে আসলে কোনো প্যারা খাওয়ার ইস্যু থাকার কথা না, যেহেতু প্রত্যেকটা অ্যান্টেনায় হচ্ছে 6 dBi। আই থিঙ্ক যে প্রত্যেকটা অ্যান্টেনাই খুব ভালো মতো স্পিড প্রোভাইড করতে পারবে, যেটা আমি ইউজ করে আসলে এক্সপিরিয়েন্স করেছি। এবার আসি এই রাউটারের স্পিড প্রসঙ্গে। এই রাউটারটা যেহেতু একটা ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার, এই রাউটারে আপনারা 5 GHz-এর সাথে সাথে হচ্ছে 2.4 GHz-এর সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন। সো 5 GHz ব্যান্ডউইথে আপনি এটা থেকে স্পিড পাবেন হচ্ছে 1201 Mbps এবং 2.4 GHz ব্যান্ডউইথে আপনি এটা থেকে স্পিড পাবেন 300 Mbps। সো ইন টোটাল আপনি এই রাউটার থেকে স্পিড পাচ্ছেন 1501 Mbps। সাথে আপনি যদি এখানে ল্যান্ড পোর্টগুলো ইউজ করেন, তাহলে প্রত্যেকটা ল্যান্ড পোর্ট থেকে আপনি স্পিড পাবেন 1000 Mbps। সো টেন্ডা F3 থেকে টেন্ডা Tx2 Proতে শিফট করার একটাই রিজন, এটা ল্যান্ড পোর্টে হচ্ছে 1000 Mbps ব্যান্ডউইথ পাওয়া যাবে, কিন্তু টেন্ডা F3তে হচ্ছে পাওয়া যেত হচ্ছে 100 Mbps। সো এইটাই রিজন যার কারণে হচ্ছে আমি এই রাউটারটা হচ্ছে আপগ্রেড করছি। অ্যান্ড কোম্পানি ক্লেম করছে এটা আপনাকে 2500 স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কাভারেজ দিতে পারবে। সো রেঞ্জ নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। এবং এই রাউটারে আপনি অনায়াসে হচ্ছে 15 থেকে 30 জন ইউজার ইউজ করতে পারবে। সো ইউজার নিয়ে হচ্ছে প্যারা খাওয়ার কোনো ইস্যু না, যেহেতু এটা একটা ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার। সো আপনি আইএসপি যদি আপনাকে ভালো পরিমাণে স্পিড প্রোভাইড করতে পারে, তাহলে এই রাউটার থেকেও আপনি হচ্ছে যতজনই ইউজ করেন না কেন, খুবই ভালো পরিমাণে একটা স্পিড আপনি এটা থেকে এনজয় করতে পারবেন। এবার এই রাউটারটার 3টি স্পেশাল মোডস নিয়ে আলোচনা করা যাক। এই রাউটারটা আপনারা চাইলে রিপিটার হিসেবেও ইউজ করতে পারেন, এছাড়াও এটা নেটওয়ার্কে অ্যাক্সেস পয়েন্ট হিসেবেও আপনি চাইলে ইউজ করতে পারেন। তাছাড়া ট্রেডিশনাল বা নর্মাল যেরকমভাবে আমরা ইউজ করি ওই রকম রাউটার হিসেবেও এটা আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আপনারা আরও 2টি স্পেশাল ফিচার পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে এলিমিনেটিং ডেড জোন। তো এলিমিনেটিং ডেড জোনে আপনার আশেপাশে যতগুলো হচ্ছে ডেড জোন এই রাউটারটা ফাইন্ড আউট করবে, সবগুলোকে এলিমিনেট করে দেন হচ্ছে আপনাকে একটা গুড ইন্টারনেট কানেকশন এটি প্রোভাইড করতে পারবে। আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে মুমিমো টেকনোলজি, যেটা নতুন সংযোজন করা হয়েছে এই রাউটারে। সো মুমিমো টেকনোলজি মানে এটাই বুঝাইছে যে আপনার রাউটারে যতজনই হচ্ছে নতুন ইউজার কানেক্টেড হবে আপনি ইউজ করার সময়, তখন কিন্তু আপনার ইউজিং এক্সপিরিয়েন্সে কোনো ব্যাঘাত ঘটাবে না। আপনি যেই স্পিডে হচ্ছে নেট কনজিউম করতেছিলেন সেই সেম স্পিড আপনি কনজিউম করতে পারবেন নতুন ইউজার কানেক্ট হওয়ার সত্ত্বেও। এছাড়াও এই রাউটারটা আপনারা চাইলে অ্যাপস দিয়েও কন্ট্রোল করতে পারেন। এর জন্য প্লে স্টোরে টেন্ডা অ্যাপস আপনারা পেয়ে যাবেন, সেটা দিয়ে চাইলে এই রাউটারটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এবার আসি এই রাউটারটার কিছু উইক পয়েন্ট নিয়ে, যেটা আমি হচ্ছে গত 1 মাসের ইউজার এক্সপিরিয়েন্সে ফেস করেছি। সেটা হচ্ছে এই রাউটারটাকে আপনি হচ্ছে দুইভাবে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে 2.4 GHz এবং 5 GHz-এর একটা ইউনিফাই কম্বিনেশন হিসেবে আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া সেপারেটলি হচ্ছে 2টা ওয়াইফাই কানেকশন মেক করে হচ্ছে আপনারা এটা ইউজ করতে পারবেন, যেটা সুবিধা এটাতে দিয়ে দেওয়া আছে সেটিংসে, যেখান থেকে আপনি হচ্ছে এটা ক্রিয়েট করে নিতে পারবেন।
যখন আমি 5 GHz 2.4 GHz ইউনিফাই করে ইউজ করছিলাম তখন ইনফিনিক্স ফোনে আমি ফেস করেছি হচ্ছে ডিসকানেক্ট প্রবলেম, মানে এটা ওয়াইফাই থেকে প্রথম যখন কানেক্ট করব তখন হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল। যদিও এটা মেজর ইস্যু হতে পারতো যদি পরবর্তীতে সলভ না হতো, বাট যেহেতু আমি ফেস করেছি প্রবলেমটা, এই জন্য আমি ভাবলাম যে আপনাদের জানিয়ে রাখি। এই রাউটারটাকে যদি আপনি অন্যান্য ব্র্যান্ডের ডুয়াল ব্যান্ড রাউটারের সাথে কম্পেয়ার করতে চান তাহলে অনায়াসে সেই কভারেজের দিক দিয়ে বলেন কিংবা ব্যান্ডউইথের দিক দিয়ে বলেন সব দিকে হচ্ছে বিট করে দিবে অন্যান্য যেসব রাউটার আছে অন্যান্য ব্র্যান্ডের। এখন যদি আমার কাছ থেকে আপনারা আমার পার্সোনাল ইউজার এক্সপিরিয়েন্স শুনতে চান তাহলে আমি বলবো যে আমার 1 মান্থ ইউজিং এক্সপিরিয়েন্সে এই রাউটারটা আমাকে যথেষ্ট ভালো পারফরমেন্স ডেলিভার করতে সক্ষম হয়েছে এবং আমি যা যা এই রাউটার থেকে এক্সপেক্ট করতেছিলাম সব কিছু কিন্তু এই রাউটারটা আমাকে ফুলফিল করতে পেরেছে। সো আমার ইউজার এক্সপিরিয়েন্স টোটালি স্যাটিসফাইড ছিল এই রাউটার থেকে। সো আমার সাজেশন থাকবে ইউজারদের কাছে এটাই, যদি আপনার আইএসপি বা ইন্টারনেট প্রোভাইডার আপনাকে বিডিআইএক্স স্পিড প্রোভাইড করে থাকে তাহলে অবশ্যই আপনি ট্রাই করবেন যে গিগাবিট রাউটার কিংবা একটা ডুয়াল ব্যান্ড রাউটার পারচেস করার ক্ষেত্রে। সেক্ষেত্রে হচ্ছে টেন্ডার Tx2 Pro আপনার জন্য একটা খুবই গুড চয়েস হবে আমার মতে। এবং এই রাউটারটার প্রাইস অ্যারাউন্ড 3200 থেকে 3500 টাকার কাছাকাছি। সো দোকান থেকে যদি আপনি কিনেন এই প্রাইস রেঞ্জে পড়বে, অনলাইন থেকে কিনলে হয়তো 3000 টাকার আশেপাশে আপনি এটা পেয়েও যেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে এবং আপনাদের ভালো লেগেছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। টিল দেন, টাটা।